Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বলাগড়ে ১২ মাসে ১৪ পার্বণ লালন উৎসব। ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত জিরাট হাই স্কুল মাঠে চলছে লালন উৎসব। আজ তৃতীয় দিন। এবার ৬ষ্ঠতম বর্ষে পুরুলিয়া, বীরভূম, নদিয়া, উত্তরবঙ্গ সহ সারা বাংলার লোকসঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকছেন লালন উৎসবে। এমনকি বাংলাদেশ থেকেও বাউল ফকিররা আসবেন এই উৎসবে। শান্তিনিকেতন সহ বহু জায়গার হস্তশিল্পীরা তাদের হাতের তৈরি জামাকাপড়, গয়না, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র নিয়ে পসরা সাজিয়ে বসেছেন উৎসব প্রাঙ্গণে। বাংলার লোক সংস্কৃতির অন্যতম দিক হল গ্রাম বাংলার লোকশিল্প। লালন গীতি, বাউল ফকিরা এই কটা দিন জিরাটে তাদের আখড়া বানিয়ে থাকবেন। সারাদিন চলবে অভ্যাস, আর সন্ধ্যা হলেই শুরু হবে লোকসঙ্গীতের অনুষ্ঠান। বিগত বছরগুলোতেও সাফল্যের সঙ্গে লালন উৎসব সম্পন্ন করেছেন উদ্যোক্তারা। এবার উদ্বোধনে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অসীম মাঝি, নির্মাল্য চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। মেলার সূচনায় জিরাট বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা হয় জিরাট স্কুল মাঠ পর্যন্ত। নূর আলম, মনসুর ফকির, আক্কাস ফকির, মুকুল খেপা, লক্ষণ দাস বাউল, বিপদ ভঞ্জন মালাকার সহ বিখ্যাত সব লোকশিল্পীদের শুনতে লালন উৎসবে ভিড় জমছে প্রথম দিন থেকেই। আপনার লালন উৎসব কত বছরে পড়লো? আমাদের লালন উৎসব এবছর নিয়ে ৬ বছরে হচ্ছে। আমরা ২০১৯ সাল থেকে শুরু করেছি, এই নিয়ে ৬ বছর চলছে। এবং কি পরিকল্পনা আপনাদের? আমাদের পরিকল্পনাটা হচ্ছে বাংলার যে হারিয়ে যাওয়া গান এবং হারিয়ে যাওয়া হস্তশিল্প, তার পুনরুজ্জীবনের লক্ষ্যেই আমরা এই লালন উৎসবের কাজ শুরু করেছি। বর্তমানে বাংলাদেশ থেকে শুরু করে একদম পুরুলিয়া পর্যন্ত আমাদের এখানে শিল্পীরা প্রতি বছর আসেন, তারা অনুষ্ঠান করেন, এবং আমরা এর মধ্যে দিয়ে চেয়েছিলাম যে নতুন প্রজন্ম যাতে লোকসঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়, লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়, এবং আমরা মনে করছি যে গত ৬ বছরে আমরা কিছুটা হলেও সেটা করতে পেরেছি। কারা কারা আসছেন এই অনুষ্ঠানে? হ্যাঁ, কারা কারা আসছেন প্রবাদ প্রতিম শিল্পী মনসুর ফকির, আসছেন সুপার সিঙ্গার খ্যাত অন্বেষা মণ্ডল, বাংলাদেশ থেকে আজকে এসেছিলেন শাহিন হোসেন, আগামীকাল আসবেন রাখি শবনম, তানিয়া ইসলাম সহ আরও বহু শিল্পী, জয়দেব কেদুলি থেকে শিল্পীরা আসছেন নদিয়ার গোরভাঙা থেকে। প্রায় ৫০ জন শিল্পী নিয়ে এই অনুষ্ঠান হচ্ছে। এবার আগামী দিনে কী কী অনুষ্ঠান রয়েছে? হ্যাঁ, আগামী দিনে অনুষ্ঠান রয়েছে। আগামী ১৪ তারিখ সকালবেলা আমাদের একটা বৈঠকি আসর হয়, যেখানে কোনো রকম মাইক থাকে না, শুধুমাত্র মহাজনী গানের ওপরে মাইক ছাড়া খালি গলায় আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে একটি অনুষ্ঠান হয়। সেটা আগামী রবিবার দিন সকাল 10টায় শুরু হবে। তাছাড়া আগামী 14 তারিখ পর্যন্ত, আজ থেকে 14 তারিখ পর্যন্ত রোজই সন্ধেবেলা থেকে আমাদের লোকসঙ্গীতের প্রোগ্রাম চলছে। আমাদের আজকে সারাদিন ধরে রাস্তার ওপরে আলপনা প্রতিযোগিতা হয়েছে, বহু হস্তশিল্পের দোকান এসছে, শান্তিনিকেতন থেকে, বোলপুর থেকে বহু শিল্পীরা এসেছে। উদ্বোধন কারা কারা করলেন? হ্যাঁ, উদ্বোধনে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ছিলেন, প্রাক্তন বিধায়ক অসীম মাঝি, তাছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, আরও অন্যান্য আধিকারিকেরা, প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন। আমরা কি নাম? আমার নাম অনির্বাণ মণ্ডল, আমি লালন উৎসব কমিটির এবছরের সম্পাদক। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।